বিশেষ করে একটা প্রশ্ন আপনাদের কাছে করি, রমজানের মধ্যে আমাদের ঘরে ফিতরা দিতে হয় তো? ফিতরা দেয় না? হ্যাঁ, ফিতরাটা কখন ওয়াজিব হয়? বুঝতে পারেন আমার কথা? বুঝেন না? বুঝতে পারেন না? ফিতরা তো দেওয়া হয়, ফিতরা তো ওয়াজিব নাকি? হ্যাঁ, কখন ওয়াজিব হয়? বলেন বলেন বলেন, না বলতে পারলেন বলে দেবো। এইসব মশলাগুলো আপনাদের শিক্ষার দরকার আছে। বলেন কখন ওয়াজিব হয়? কি গো? ওরে ভাই, সেটা তো সাহেবের নিসাব হলো, সেটা যাকাত হলো, ফিতরা। ফিতরা প্রত্যেক রোজাদারের জন্য ফিতরা। আর যারা কচি কাঁচা বাচ্চা মায়ের দুধ খায় তাদের জন্য ফিতরা নেই? বলো, আছে না? আমি এটাও বলে দিচ্ছি, 30 রোজায় যদি কোনো বাচ্চা দুনিয়ায় তাশরীফ নিয়ে আসে, ওই বাচ্চাটার ফিতরা দিতে হবে। এবার আসুন, ওয়াজিব হয় কখন? 20 রোজা, 22 রোজা, 23, 15, 17, 27, কবে ওয়াজিব হয়? কবে হবে? আরে বাবা, সেটা তো বুঝলাম, ফিতরা দিয়ে ঈদের নামাজ পড়তে যেতে হবে, তাই তো? এটাই বলতে চাইছো? ঠিক আছে, ভালো কথা। ওয়াজিব হয় কবে? বলে দেবো না? থাক না, থাক না না, তোমরা এত সব জাননেওয়ালা মানুষ, এইটা জানো না? আমি তো অনেকটা আগিয়ে দিয়েছি। 30 রোজায় যদি কোনো বাচ্চা হয় দুনিয়ায় আসে, তারও ফিতরা দিতে হবে। ফিতরাটা ওয়াজিব হয় ঈদের চাঁদ উঠলে। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। ঈদের চাঁদ উঠলে ফিতরাটা ওয়াজিব হয়, আর ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে ফিতরা দেওয়াটা কমপ্লিট করতে হবে। আচ্ছা, এবার আসুন, কত টাকা ফিতরা দেন? হ্যাঁ, কত টাকা? হ্যাঁ, কত? 60, 70, 75, 80, 100 নাকি? আচ্ছা, এবার আসুন, আপনি আপনার মাস গেলে 30,000 টাকা ইনকাম, আপনি ওই টাকা দেবেন? খবরদার, ওই বড় মসজিদে ইমাম সাহেব কি বলছে ওটা মাথায় না রেখে, আপনার ওই গম চাল হিসাব না করে মাস গেলে যদি 25,000, 30,000, 35,000, 40,000, 50, 1 লাখের অধিক টাকা যদি ইনকাম আসে, আপনারা যদি 3টে বা 5টা আপনাদের ফিতরা হয়, কাজু বাদাম জিজ্ঞাসা করবেন কত টাকা কিলো, আপনার কিশমিশ জিজ্ঞাসা করবেন, ভালো ফ্রুটস মানে দামি ফল কি দাম আছে, ওই দাম ধরে একটা ফিতরা দেবেন। এখন বলুন, যদি 55, 60, 65, 70 টাকা যদি ফিতরা একজনকে দেন, ওই মেয়েটাকে যখন দিলেন, ওই মেয়েটার বাড়িতে সেমই বাচ্চা হবে? তার ছেলেটা একটা প্যান্ট শার্ট হবে, প্যান্ট লুঙ্গি হবে? হবে না। ওরই জন্য এমন একটা ফিতরাকে আপনি দেন, তাতে যেন ওই বাড়ির আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বড় লোকের ছেলে, আপনার সে নামাজ পড়তে গেছে, নামাজ পড়ে বলছে, ভাই কি হলো দোস্ত? বলে কি? বলছে, আমার ঘরে চ, আমার বাড়িতে সেমাই খাবি চ। তখন ওই গরিবের ছেলেটা বলে, ভাই আমার ঘরে আগে চ। বলে কেন? বলে আমার আম্মাও আমাদের জন্য সেমাই করেছে। এই যে বাচ্চা এবং গরিবের মুখে হাসি ফোটানো, এর জন্য আল্লাহ আপনাকে জান্নাতি বলে কবুল করে নেবেন। বোঝা গেছে আমার কথাটা?
বোঝা গেছে? দেখবেন মসজিদের ইমাম সাহেব মাইনে আপনাদের সাথে আসে তো নাকি 2,500 টাকা না 3,000 টাকা সরকারি? 3,000 আসে না? এবার আসুন 3,000 আর মসজিদ থেকে আপনার গ্রাম থেকে দেয় 2,000 বা 3,000, 6,000 বা 7,000 এরকম হয়তো ইমামের মাইনে। এখন আপনি আপনার 20,000, 50,000 টাকা ইনকাম মাস গেলে আপনি 5,000 টাকা 7-6,000 টাকার ইমাম সাহেবের পিছনে আপনার নামাজ হবে না। আপনার হুজুর ওরা তো মসজিদ কমিটির ব্যাপার, অবশ্যই থাক না ব্যাপার। আপনি আপনার নিয়ত করে মাসে 200 হোক, 500 হোক, 1000 হোক, যেরকম আওকাত হবে আপনি খুশি করে ইমাম সাহেবের হাতে মুস্তাফা করে ইমাম সাহেব এটা রাখেন। ইমাম সাহেব কিসের এটা খুশি করে দিচ্ছি। যখন ইমাম সাহেব খুশি করে ইমাম সাহেবকে দেবেন, আল্লাহ পাকের কাছ থেকে ওই ইমাম সাহেব যখন দোয়া চাইবে আল্লাহ আপনাকে আরো ভরিয়ে দেবে। আরেকবার জোরে বলেন খবরদার এই ছোট ছোট মাসলাগুলোকে খুব খুব ভালো করে চিহ্ন করে রেখে দেবে, ভালো মনের হয়ে বা বড় আলেমদের কাছে বসে এই মাসলাগুলোকে হাল করে নেবে। আমি বলছিল না রমজান মাসে রোজা রাখতে হবে, মাওলানা সাহেব বলছিল না অনেক আছে জালেম কিছু আপনার স্বামী আছে, ওরা কি করে যদি বউকে বলছে তুই রান্না কর আমি ভাত খাবো, নচেত তোকে ধরে পিটবো, বউ রান্না করে না, যদি ঝাল লবণ একটু কম বেশি হয়েছে মারতে যায় না? এই জন্য বলা যায় না, যায়। ওরই জন্য সারে বেকায়া হেদায়া কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে, মাসলার কিতাবে পাওয়া যাচ্ছে, আল্লাহ বলছে শোনো তোমার স্বামী যদি এরকম জাল্লাদ হয় তুমি জিভটাকে, মেয়েটাকে বলছে জিভটাকে বার করে এখানে 2 ফুটা ঝোল জিভে ফেলে লবণ আর ঝালটা ঠিক আছে কিনা দেখে দেবে, কুল্লি করে নেবে। আল্লাহ বলছে তোমার রমজানকে আমি আল্লাহ কবুল করে নেব। দেখেছেন জাল্লাদ স্বামীরা খালি পেটে ধরে, আর আমার রাসূল আমার আল্লাহ তাদের করে কতটা হেফাজত করছে। খবরদার এগুলোকে মাথায় নিয়ে খুব ভেবেচিন্তে চলাফেরা করবেন। আল্লাহ যেন আমাদের ঘরে উভয়কে আল্লাহ যেন জান্নাতি বলে যেন কবুল করে নেয়। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না? তো যাই হোক অনেক কথাবার্তা বললাম, আমার কথা শুনে কারো কষ্ট হয়েছে বাপ একটু জোরে বলবে, মনে ব্যথা পেয়েছেন? যদি কোনো মনে ব্যথা দুঃখ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন। আসুন আর যারা বিড়ি খান রমজান শরীফ আসছে ছেড়ে দেন, ছেড়ে দেন। কেন জানেন? বিড়ি খাবে আজকে তাবারক আছে প্যাকেট, তো যে বিড়ি খায় সে তাবারক খাবে। আল্লাহ বলছেন মওতের রোগ ছাড়া প্রত্যেকটা রোগের ওষুধকে আমি আল্লাহ তাবারককে তৈরি করেছি। আরেকবার জোরে বলেন আর তুমি ওই তাবারক খেয়ে বিড়ি টানি খাওয়া বন্ধ করো, তাবারক খাওয়া বন্ধ করো, বিড়ি খাওয়া, দুটোর মধ্যে একটা করো। আর রমজান মাস আসছে এমনিতে সারাদিন তো খাওয়া যাবে না, খালি অনেক লোক আছে আপনার কি বলে মসজিদে ওই রোজা খুলতে যায়নি, ও পানি একদিকে বিড়ি টান দিচ্ছে একদিকে পানি ঢালছে, এরকম আছে না কিছু এক লোক মদ কত বুঝতে না, এরকম গোপটাকে সরিয়ে নামাজ পানি খাচ্ছে, তুই গোপটাকে সরিয়ে পানি খাচ্ছিস কেন রে? বলে গোপের পানি খাওয়া হারাম, মাল খাচ্ছে হারাম, আর বলছে গোপের পানি খাওয়া হারাম। কথা বুঝতে পারছেন? খবরদার এগুলোকে বুঝে শুনে চলবেন। আল্লাহ পাক যেন আপনাকে আমাকে উভয়কে আল্লাহ পাক যেন কবুল করেন, শরীয়ত মোতাবেক চলার জন্য তৌফিক দান করেন। সবাই জোরে বলুন আল্লাহু আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা একটু আওয়াজ দিয়ে দরুদ শরীফ পড়ো। আল্লাহুম্মা ওয়া আলা আলি যাই হোক অনেক কথাবার্তা বললাম। আসুন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিনে আরাম করছেন, আমরা সকলে দাঁড়িয়ে আমাদের কালকে আগামী কালকে রাত্রে আমরা ইবাদতের রাত পেয়ে যাচ্ছি, রহমতের মাস পেয়ে যাচ্ছি। আল্লাহ যেন আমাদের রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাসগুলোকে আল্লাহ যেন সুস্থভাবে সুস্থ শরীরে আল্লাহ পাক যেন কাটাবার তৌফিক দান করেন। খুশির ঈদের আল্লাহ পাক যেন নামাজ আদায় করার জন্য তৌফিক
তৌফিকটুকু দান করেন। সবাই জোরে বলুন আল্লাহু আমিন। আসুন আমরা সকলে দাঁড়িয়ে আমার নবীকে সালাম জানিয়ে দিই। ইয়া নবী